চরাঞ্চল নিয়ে দীর্ঘদিনের যে আমাদের আমরা আন্তর জেলা সীমান্ত জমি এক আওয়ামী ভূমিদস্যুর 54 বছরের যারা রাজনীতি এখানে নেতৃত্ব দিয়েছি জনপ্রতিনিধি আমরা ব্যর্থ স্বীকার করতেছি। সভাপতি অ্যাডভোকেট নুর আজম বাবু এবং সহ আমাদের সারিয়াকান্দির লোকাল কিছু নেতা কর্মী। আমি কোরআন শরীফ শপথ নিয়ে দেশের মানুষের জন্য জীবন নেওয়ার জন্য শপথবদ্ধ। সো আমার এলাকার মানুষের জন্য আমি কেন এই রিস্ক নেব না। ঢাকায় গিয়ে প্রথম 10,000 টাকা দিয়ে কেস করেছি। আমি শ্রদ্ধা করে রফিক চেয়ারম্যান সাহেবকে স্মরণ করি, উনিও আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে উনি চালিয়েছেন এবং এটা এখন হাইকোর্টে স্টে অর্ডার হিসেবে আছে আমি যতদূর জানি। বাট কথা হচ্ছে 5ই আগস্টের পরে আর আগে যেহেতু এটা কেস হয়েছে, যেহেতু জনগণ কেস করেছে কাজে জনস্বার্থের অজুহাত এটা টিকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি গিয়েছিলাম, উনি বলেছেন জনগণ এরকম মানববন্ধন করে একটা পিটিশন যদি ওনার কাছে দেয়, যেহেতু কেস হয়েছে কাজে এটা জনস্বার্থে বলা যাবে না। সো আগের যে আওয়ামী ভূমিদস্যুরা ছিল তারা যে সেট আপ এটা করেছিল সেটাই সেই জনপ্রশাসনের আদেশটা তাহলেই এই ভূমি চলে আসবে। ভূমি উদ্ধারের জন্যে যা যা করা প্রয়োজন আমি আমার সাধ্যমতো সব ধরনের পদক্ষেপ নিব, আইনি পদক্ষেপ নিব এবং এই গেজেটটিকে বাতিল করে আমরা এটাকে আমাদের ভূমিকে ফিরিয়ে আনার জন্যে আমি সর্বাত্মক আমার পক্ষ থেকে আমার সংগঠন বগুড়া জেলা কল্যাণ সমিতি এবং জিয়া শিশুদের সংগঠন এবং আমার জগলুল ভাই আজকে যে বড় ভূমিকা রাখছে আমি সর্বাত্মকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে আমি আছি। বগুড়া জেলা এবং জামালপুর জেলা দুই এলাকার মানুষই আমাদের প্রিয় মানুষ, আমাদের আত্মীয়, সবাই মিলেমিশে আমরা থাকি দীর্ঘদিন। এখন পর্যন্ত এই জমি নিয়ে যে বিরোধ, দীর্ঘদিন ধরে যে বিরোধ রয়েছে, এটা আমরা সরকারি হস্তক্ষেপে তার নিরসন চাই। দীর্ঘদিন হয় নাই সেটা বলতে চাই না, কিন্তু আজকে সরকারের কাছে আমার অনুরোধ যে এই জামালপুর ডিস্ট্রিক্ট এবং বগুড়া ডিস্ট্রিক্টের বিশেষ করে এই চরাঞ্চলের এই জমি নিয়ে যে বিরোধগুলো, এই বিরোধগুলো আজকে যাতে নিরসন হয়। আমাদের সারিয়াকান্দির সুযোগ্য সন্তান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমার শ্রেষ্ঠপদ ছোট ভাই অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান, তার নেতৃত্বে তার যে উদ্যোগে আজকে এই জনগণের জন্য সে কাজ করতে চায়। সঙ্গে আমরাও আছি, আপনারা থাকবেন, কোনো বিরোধ না, বিশৃঙ্খলা না, আমরা শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের এই জনগণের সমস্যার সমাধান আমরা চাই। তো জিন্না চেয়ারম্যান এখানে 27 বছরের চেয়ারম্যান ছিল একটা না। আমি সাইফুল ইসলাম মুকুল বগুড়া সমিতির আহ্বায়ক হিসেবে বলছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে এই জমি ফিরে নেওয়ার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দেবো ইনশাআল্লাহ। এই পাশে একজন আমরা যতটুকু জানতে পেরেছি একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা, উনি নিজস্ব প্রভাব খাটিয়ে এখানে আমাদের সারিয়াকান্দি আমাদের শেষ অংশ হওয়ার ফলে এখানকার মানুষদের উপর যে একটা অত্যাচার করেছে এবং এখানকার ভূমিকে নিজের আওতায় নিয়ে আসার জন্য যে অবৈধ ক্ষমতাগুলো খাটাইছে, ইনশাল্লাহ এখন পারবে না। আমরা বর্তমান আশাবাদী, বর্তমান শাসন ব্যবস্থার প্রতি আশাবাদী যে এটা আমরা অবশ্যই আমাদের বগুড়ার মাটি, সারিয়াকান্দির মাটি, সারিয়াকান্দিতে থাকবে ইনশাল্লাহ। আমি কাজলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমি চাই আমরা বগুড়ার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মির্জা আজম আওয়ামী ফেসিবাদীর সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতনের মাধ্যমে আমাদের সীমানা কেড়ে নিয়ে যায়। আমরা চাই চরের জমি চরের মানুষের থাক, চরের মাটি চরের মা, আমাদের মাকে আমরা হারাতে চাই না। আমরা বগুড়ার মাটিকে নিয়ে গর্ব করতে চাই।